অতীত নাস্তা করছো? হ্যাঁ, যে নাস্তা করলাম তো। আচ্ছা, ওই তোমার সাথে একটা কথা বলার ছিল আর কি। বলো না। আমি তো ওই যে আজকে বাসা ভাড়ার টাকাটা সবার থেকে তুলতেছি, তো বাসা ভাড়ার টাকাটা তোমারটা তো না লাগবে, টাকাটা যদি দিতে আর কি। বাসা ভাড়ার টাকা? সেটা তো আমি কবে হাবু ভাইকে দিয়ে দিছি। হাবু ভাইকে দিয়ে দিছো মানে বুঝলাম না ব্যাপারটা। আরে হাবু ভাই বললো যে উনি সিনিয়র মানুষ, উনি সবসময় টাকা পয়সা কালেক্ট করে, চাইলো তো আমি দিছি। তো চাইলে তুমি দিছো মানে তুমি ডিসকাস করবে না আমার সাথে? বাসা ভাড়ার সব টাকার তো কোঅর্ডিনেশন আমি করি, সবাই আমাকে দেয়। তুমি শুভর সাথে কথা বলছো, নেহালকে বলছো, তুমি কাবিলাকে বলতা, আর আমারই বলতা। তুমি তুমি টাকা পয়সার যে কোনো লেনদেন এই বাসার কখনোই হাবু ভাইয়ের সাথে ডিল করতে যাও না, কোনোভাবেই না, এর থেকে দূরে থাকবা তুমি। আমি কি বুঝছি নাকি যে এত ডিসকাস করে তারপর টাকা পয়সা দিতে হবে? তার কি ঝামেলা আছে? ঝামেলা আছে মানে অনেক ঝামেলা আছে। এটা আমি বুঝছি, তার কথাবার্তায় চালচলনে মনে হচ্ছে তার একটা ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সট মান্থ থেকে আমি সবসময় টাকা পয়সা তোমার হাতেই দিব। নেক্সট মান্থ মানে তাহলে এই মান্থের কি হবে? তো এই মান্থে কি হবে সেটা আমি কিভাবে বলবো? আমার টাকা পয়সা দেওয়ার কথা, আমি তো টাকা পয়সা দিয়ে দিছি হাবু ভাইকে। এখন তুমি যদি ম্যানেজ করতে পারো হাবুর কাছে তাহলে ম্যানেজ করে নিও, আর বললাম তো নেক্সট মান্থ থেকে তোমাকে দিয়ে দিব। আবার এত কথা বলার কি আছে? দিয়েই দিছি। মিয়া তুমি কি খুব বলদ নাকি বেশি স্মার্ট এটাই বুঝতেছি না। তুমি হাবু ভাইয়ের টাকা দিয়েই দিছো, আবার বলতেছো যে আমি আগেই বুঝছিলাম লোকটা খুব খারাপ। টাকা দিতে গেছিল, কোনো মাথা সমস্যা নেই। শোন, আচ্ছা এটা হাবু ভাই কি করলো? কিচ্ছে হাবু ভাই অদিত আছে না, অদিতের কাছ থেকে বাসা ভাড়া টাকা নিছে, সাথে 200 টাকা এক্সট্রা নিছে। তারাই কিতাম পুরো টাকাটা সে নিজে একা খায় ফেলাবে না? তো খাইলে তোর কি হয়? একে তো হাবু ভাই নিজেই কোনো টাকা পয়সা দেয় না, তার মধ্যে যে হাউস পার্টনার টাকা দিবে আমাদের সাথে শেয়ার করবে, তার টাকাটা মারা দিলে বাসা ভাড়া থাকবে কিভাবে? টাকা দিব কিভাবে? ম্যানেজ করবো কিভাবে আমরা? তা আরে জীবন করলি না, এটা যে হাবু বাড়িতে কই আই যা। আমি একা দিয়ে কথা বলতে যাবো? একাই ক। বাসাটা আমাদের সবার না, বাসা ভাড়া আমরা সবার টাকা না, এটা কি আমার একার জিনিস নাকি? ও সব ডিসিশনে তো আরে ডাকো না, যে ডিসিশনে লক খাই যায় সেই ডিসিশনে আরে ডাকো কেন? বেগুন কামে আই কাবিলেই যাই, আরে বেগুন কামে বিজাস বেগুনের কাছে আই কালার দেই দিতে, বুঝছো? চল বড় গলা এটা হেয়ানে যা রাখিও, ঠিক আছে নি? চল। আচ্ছা কি আই যে যাই পেঁয়াজে উঠা দিই, আনলাভ কি? লাভ লোকসান দেখতেছিস কেন? এটা তো আমরা নিজেদের বাসা না, বাসা ভাড়া আমরা ম্যানেজ করবো না? এরকম চুরি করে সে খাইতে পারে? 200 টাকা মারা দিবে যে। তো শুভ নেহাল এতজন আছে, এতজন মিলে কইতেছে না, আমি একলা যাই কইম আর টাইমে ইনভেস্ট করুম, তা আনলাভ কি? তো কথা বল স্টাইল ভালো, তুই যাই বুঝাই বলতে পারবি। তোর লাভ লোকসানে কি আছে? এটা নিজেদের ব্যাপার, চল ম্যানেজ করি। না 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 না, লাভ ছাড়া আইলে তো এই জায়গা তো কি লাভ লাগবে তোর? কি কি চাস বল? আর মোবাইল 100 টাকা ভরে দিবি। কি আজে বাজে কথা বলতেছিস তুই? বাসা আমাদের না, আমাদের নিজেদের টাকার মধ্যে তুই 100 টাকা লোড করে নিবি? এটা এটা স্বার্থপরতা হয়ে যায় না? হ্যাঁ সেটাই, তারও কথা এটা, বাসা তো কোনো তো তোরা যাই কো আর একটা নসের কিনলে যা। আচ্ছা আচ্ছা শুন শুন শুন, দিমুনের লোড 100 টাকা এমন ভাবে কইতাছিস লাগে কিন্তু তোরা ভিক্ষা দিবি, আই কিন্তু না, ভিক্ষা ভিক্ষা না। চাইতেছি না। আচ্ছা ভিক্ষা না, এটা তোর কনসালটেন্সি চার্জ, তুই যাই আই কর্ম করি খাইতেছি। আচ্ছা কর্ম করে দিখা। আই কর্ম করতেছি। আচ্ছা ঠিক আছে, কি বিপদের সময় টিয়া কি বন্ধ হয়ে দিবি নি? হ্যাঁ টিয়া কি দিবি নি? লাগবেই। হ্যাঁ 100 টাকা লাগবে। আচ্ছা দিমুনে চল বন্ধু, চল যা 100 টাকা লোড তোর দিমু, চল। তুই ঠেকায় পড়লে একটা করতেছ এটা হবে না, এটা তো বাসা। আচ্ছা দাঁড়া, এত পাম দিচ্ছে দাঁড়া। আমার কিছু নেই। এই আবু রে ওরে আবু ও ভাই দরজাটা লাগাও, দরজাটা লাগাও। এটা কি কয়দিনের এরকম গন্ধ কিনলে বাথরুম তো দেখতে নেই কোন কি জানি মোস্তের ভিতরে। এই ও ভাই তুমি অদিতের কাছ থেকে টাকা নিছো কেন বাসা ভাড়া? আহা কি এই তুমি গায়ে মুছতেছো কেন? ইসি এই তুমি হাত দিছো? হ্যাঁ আর তুইছি গায়ে মুছলে কেন তুমি? আমার গেঞ্জি তো বেটা দোয়া তোরটা তো কালা বেটা তাই মুইচ্ছা চল চলো চল। এই আর এরকম গরসের কিনলে হ্যাঁ গায়ে মধ্যে মুছতেছে সে, গায়ে হাত ধুইছে কি? আমি কোন গার মধ্যে কিনলে মুছেছে খাইছিল তা এত খারাপ কিনলে আরে সাবান দিয়ে হাত ধুইছি হাও ভাই তুমি যে অদিতের কাছ থেকে বাসা ভাড়া যে টাকাটা নিছো সেটা দাও। তাহা মনেই করতে হইতেছে না শিশু হেতে লাগে যেন কিনা এক জসিম হইছে গাড়ি লগে গাছের লগে ধাক্কা খাইছে, এত সেন্স আউট হয়ে গেছে। আর ওকে ধাক্কা দিতাম নি মাথার মধ্যে, আবার সেন্স ফিরবো। তাহা কিসের তাহার কথা বলতে আছো তোরা? তোর কিছু জানতে হইতো না, তুমি যে টেনাটা লইছো অদিতের কাছে তুমি টেনাটা দিয়ে দাও। ওই টাকাটা নিছো, ওটা আমি দেখছি 200 টাকা বেশি নিছো, এটা দাও এখন দাও। দিয়ে দাও। তাহা দেশে অদিত মরে অন কমু কি খাইছে কে এতে খাইছে না অদিত খাইছে, আমি তো এটাই বুঝতেছি না। টিয়া যেটা দিছে বারার টিয়া, টিয়া এটা দেন। টাকাটা দাও ভালো ভালো। আরে বেটা কোনো ভাড়া টাহা দেয় নাই মরে। তাহলে আপনারা খুশি হয়ে যেটা টিপ দিচ্ছেন আপনারা হেটা দেন, সেটা দাও। ওই টাকা তো খরচ কইরে ফেলছি না।
খরচ করে ফেলছো মানে এটা তো আমাদের সবার বাসা ভাড়ার টাকা, তুমি নিয়ে খরচ করছো কেন? আচ্ছা ঠিক আছে, খরচ করলে যেটুকু করছো করছো, বাকিটা দাও, এখন বাই করো। আরে শোন বেটা, আমার বিয়েতে যাওয়ার জন্য 4 কপি ছবি লাগবে বুঝছো, স্টুডিওতে যাইয়া 4 কপি ছবি তুলছি। তো ঠিক আছে, তুলছো ভালো করছো, 4 কপি ছবির তো দাম বেশি না, বাকি টাকাটা দাও। শোন বেটা, স্টুডিওতে যাইয়া দেখি একটা লজ্জাস্কর ব্যাপার হয়ে গেছে, পায়জামার তলা দেখি ফুন্ডা বুঝছো। খুব ভালো করছো, তুই পায়জামা আরুকা কিনে আলো, সমস্যা নেই, তুই বাকি টিয়া দে। দাও দাও দাও। বাকি টাকা তো আর নাই বেটা, কোনায় গেছে বাকি টিয়া? বাকি টাকা খরচ করছি, একটু ভালো মন্দ খাইছি বেটা। আরে ভালো মন্দ খাইছো ভালো কথা, কত আর খরচ হয়েছে? বাকি টাকা যেটা আছে এটা দাও, এখনই দাও। আর বাকিটা হাত মনে করো হেলারে ফেলেছি করছি। তো তুমি বাসা ভাড়ার টাকা থেকে রিয়ানাকে ফ্লেক্সি কেন করতে যাবে? কি আশ্চর্য! ফকিন্নির হলা, তুই প্রেমিকার লগে প্রেম তুই আঙ্গ বাড়ার টিয়া হলে ইতিরে ফ্লেক্সি করস কেন? বাকি টিয়া দে। তোরা বোঝার চেষ্টা কর, তাহা তো মোরে বেশি দেয় নাই। যদ্দূর দিছে এর দূরে পায়জামা খাউন ছবি তোলা তো নিচে খরচ হয় না, বাকি টিয়া দে। বাকিটা দাও। একটু বুঝছি এদিক সেদিকে। তো তুই যে আরে ডাকলি, তো লাড়ি ছাড়া অনেক কিলো ডাকলি, আমি বুঝলাম না লাড়ি কোনে তোরাতে? হ্যাঁ ভাই, আমি দোয়া চাই, মাপ চাই, যেটুকু টাকা বাকি আছে সব খরচ করার পর সেটা দাও। আর শোন, বাকিটা আর ওই যে বুয়ার পোস্টার বানাইছি না, এইয়ার জন্য টাইপ করছি, প্রিন্ট করছি, তারপর আডা লাগাইছি না, এইয়ার তো টাকা খরচ হইয়া গেছে। বাবু ফ্লেক্সি করছস, ঘুরছস, আটা ডাইলছস, যা মন চায় তাই করছস, বাকি টিয়াটা দে। আরে আর আছে অল্প কটা টাকা, ছেলে বেটা হেটা দিছি পাশা বাইরে বুঝছো। ও হেতা রদি দিছ, দাদরে দিতে হইবে না? পাশা বাইরে দেওয়ার পরে তোর কাছে অবশিষ্ট যেটা আছে হেটে আটা দে। বাকি তো আর আছে সবখানিকে 100 টাকা। তাহলে হেটাই আরে দে, হেটা আরে দে, দে দে। আমি আর টাইম ইনভেস্ট করছি, তুই আর এক্সারসাইজ আসছি, তোর কথা শুনছি, আর কাম শেষ। আমি কিন্তু সৎ পথে টাকাটা কামাইছি, কেন? এবার তোরা তোরা বাকিটা বুঝিল। তুই কি বলিস কাবিলা? কথা শেষ করে কথা। কাবিলা আরে কি রাখছি, রাগ করিস না, মোটারে থাকলে তো ওরেও দিতাম না বুঝছো। দেখো এই রুমে যা, নোংরা নেস্টি রাখ, হাত দাও, যাও বন্ধ। ও তো একটা অসভ্য বেটা। মনে করছে ওই অ্যাক্সিডেন্ট বোকা, হাতে পর তারে আছে কাবিলা, তুই মনটাকে বাটপারি করো। 1 2 3 4 5 6 7 8 লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।